দেখা হয়েছে আজকে বনলতা দেখলাম প্রেসার কুকার আই গেস আ বিট ডিফারেন্ট, সো ওইটা আই হোপ ভালো হবে। নেক্সট রাক্ষস কি দেখা হয়েছে? রাক্ষস দেখে কেমন লেগেছে? ওটা ডিফারেন্ট ছিল, একদম কমার্শিয়াল মুভি যেরকম হয় আর কি, মানে দুটো একদম ডিফারেন্ট মুভি। বাট যদি দেখতে আমি রেকমেন্ড করবো বনলতা। আসলে রাক্ষসটা যে বাংলাদেশের মানুষের এক একজনের প্রেফারেন্স ডিফারেন্ট হয়। রাক্ষস এরকম বলবো না যে মজা ছিল না, দেখে মজাই পেয়েছি। বাট এই ধরনের মুভিতে একটু পরে বোর হয়ে যায়। বাট বনলতা এক্সপ্রেস আই গেস 10 বছর পরে দেখলেও ভালোই লাগে। দুইটা ডিফারেন্ট জেনরে, সো ডিপেন্ডস অন দ্য ভিউয়ার, তাদের পিওভি কেমন হয় সেটার উপর। আচ্ছা, এরকমই লেগেছে। এরপর আর কোনো মুভি দেখার ইচ্ছা আছে বনলতার পরে? প্রেসার কুকারটা হয়তো থাকতে পারে। আচ্ছা, তানিম নূরের যে মেকিং, আসলে তার মেকিং গত বছর উৎসব, এবছর আসলে বনলতা এক্সপ্রেস, এরকম মেকিং এর মুভি বাংলাদেশে এর আগে হয়েছে এরকম কিনা? হয়নি আগে, এই প্রথমবারই 2 বছর ধরে আমরা দেখছি। আর এরকম মুভি যদি প্রতি ঈদেই আসে, আসলে প্রতি ঈদেই ফ্যামিলি নিয়ে সবারই আসা উচিত। ঈদে দেখা সিনেমা বনলতা এক্সপ্রেস। কার অভিনয় সবথেকে বেশি কাছে টানছে? Everyone, I guess every actor there was like recommendable, so except the little child, সেটা মানে ওর অভিনয়টা আদার দেন এভরিওয়ান, কারণ বাকিদের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদের এক্সপেরিয়েন্স Yeah, ছিল, বাট but বাচ্চাটারটা অ্যাকচুয়ালি একটু রিকমেন্ডেবল করবো। আপু যদি একটু উই অ্যাকচুয়ালি থট যে আমরা প্রিন্স দেখবো, প্ল্যান ছিল প্রিন্স দেখারই। বাট হ্যাঁ। যখন হলো না, তারপরে আমরা রাক্ষস দেখলাম এন্ড পরে বনলতা এক্সপ্রেস। এটা মাস দেখার ইচ্ছাই ছিল, বাট এখন মনে হচ্ছে হ্যাঁ এটা বেস্ট চয়েস ছিল। হ্যাঁ, প্রতি বছর তো আসলে সাকিব খান না দেখেছিলাম, মানে অ্যাকচুয়ালি ইট ডিডন্ট রিলিজ অল দি থিয়েটার্স এট ফার্স্ট, অ্যান্ড দেন এখন যেহেতু বনলতা দেখে ফেলেছি, সো আই গেস এটাকে টপ করা উড বি টাফ, বিকজ ইটস আ মিক্স অফ এভরি ইমোশন, যেটা অন্য মানে যে কোনো অ্যাকশন থ্রিলার বা যেটাই হোক না কেন ওটা সম্ভব না আসলে কভার করা। এবার আসলে It might be. We can't actually say what happens in the future. So it might be. আর আমরা একটা জিনিস দেখি প্রতি বছরই যে আরফান নিশোর সাথে সাকিব খানের একটা ক্ল্যাশ থাকে। আসলে আপনারা কাকে পছন্দ I করেন? forgot about Dom. I saw many reviews. So reviews দেখে মনে হয়েছে যে এটা ভালো, বাট আমরা যে রিভিউগুলো পড়েছি ওখানে দেখেছি যে আরফান নিশোর অ্যাক্টিং স্কিল নিয়ে অনেক প্রশংসা হয়েছে, বাট আই থিঙ্ক দে আর ভেরি ডিফারেন্ট। ওরা যে মুভিগুলো করেছে সেগুলো খুবই ডিফারেন্ট টাইপের। সো তো এটা অ্যাকচুয়ালি অডিয়েন্সের পিওভির উপর ডিপেন্ড করবে যে কী করা যায়। পছন্দের নায়ক অ্যাকচুয়ালি মানে বনলতা এক্সপ্রেসে যারা অভিনয় করেছে স্টার্টিং ফ্রম চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, দে আর সো দে আর আই থিঙ্ক এভরিওয়ানস ফেভারিট। সো বাংলাদেশের যত নায়ক আছে তাদের মধ্যে পছন্দ নায়ক চঞ্চল চৌধুরি অবভিয়াসলি টপটা। কেন ভালো লাগে? আই থিঙ্ক হ্যাঁ, মানে অবভিয়াসলি উনি নায়ক তো হয় acting এর যে অ্যাক্টিং এ থাকে সেটাই অ্যাকচুয়ালি হি টপস ইট। ওকে।